আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে খুলনা ২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর মধ্যে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাইয়ের মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফেনী ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জের ৩টি আসনে প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই শেষে বিএনপি, জামাত জোট ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের ১৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্র ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে ৯ জন প্রার্থীর প্রার্থিতা। জামালপুর ৫ সদর আসনে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাতিল করা হয়েছে ৪ জনের মনোনয়ন। সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার বক্তব্য দেয়ায় গ্রেপ্তারের পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। সকাল 10:15টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত মাহদির জামিন মঞ্জুর করেন। সকাল 8টায় তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদিকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে শনিবার রাত 7:45টার দিকে মাহদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ করেন। বিপ্লবী ভাইয়েরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাহির থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। ফেনী জেনারেল হাসপাতালে ডায়ালিসিস সেবা পেতে সিরিয়াল নিয়ে প্রতিনিয়ত অপেক্ষায় থাকতে হচ্ছে কয়েকশো কিডনি রোগীকে। ফেনীতে 4টি বেসরকারি হাসপাতালে এ সেবা চালু থাকলেও ব্যয়বহুল হওয়ায় হতদরিদ্র ও নিম্নবিত্তের রোগীরা ভিড় করেন সরকারি হাসপাতালে। তবে ওষুধ ও সরঞ্জাম সংকট আর লোকবলের অভাবে বিশেষায়িত এই সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বাধ্য হয়ে বাইরে থেকে ডায়ালিসিস সরঞ্জাম কিনতে হচ্ছে দরিদ্র রোগীদের। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালের নিচতলায় ডায়ালাইসিসের আশায় প্রতিদিন ভিড় করেন রোগী ও তাদের স্বজনরা। একটি সিরিয়ালের সুযোগ মানেই যেন বেঁচে থাকার সম্ভাবনা, কিন্তু সেই সিরিয়ালই হয়ে উঠেছে সোনার হরিণ। 2020 সালে চালু হওয়া এই 10 শয্যার হেমোডায়ালাইসিস ইউনিটে প্রতিদিন 3 শিফটে 30 জন রোগীকে সেবা দেওয়ার কথা, কিন্তু যান্ত্রিক ত্রুটি ও জনবল সংকটে প্রতি শিফটে ডায়ালাইসিস হচ্ছে মাত্র 7 জনের, দিনে 21 জনের। একজন রোগীকে সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করতে হয়। বাড়তি ব্যয়ে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। 22,000 টাকা দিয়ে আমরা সবকিছু পাইতাম, বর্তমানে এখন আমরা সবকিছু আমরা কিনে নিতে হয়। আমরা গরিব মানুষ, এই টাকা কিভাবে জোগাড় করি? সরকার আঙ্গুরে ফিরে দিতে এখন তো দেন, এখন আমরা সবাই কিনি, ব্যবহার করার লাগে। নিয়মিত ডায়ালিসিস করতে পারতেছি না, অনুগ্রহ করে আমাদেরকে আপনারা ডায়ালিসিসের ব্যবস্থা করে দেন। বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকেই সরকারি সেবার আশায় আবেদন করেন, কিন্তু নানা সীমাবদ্ধতায় সবাইকে সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। জিনিসপত্র না থাকার কারণে সঠিকভাবে সেবাটা ওনাদেরকে দিতে পারতেছি না। রোগীর শরীরে পটাশিয়াম লেভেলটা মাত্রাতিরিক্ত বেড়ে যেতে রোগীর হার্টের উপর সমস্যা হতে পারে, এমন রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরঞ্জাম, লোকবল ও যন্ত্রপাতির সংকট কাটাতে না পারলে সেবা বাড়ানো সম্ভব নয়। সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে টেন্ডার মালামাল পাওয়ার আগ পর্যন্ত আমরা এটা লোকালি কিভাবে ম্যানেজ করতে পারি, যাতে আমাদের সেবাটা কোনোভাবে বন্ধ না হয়, এটা যাতে চালু থাকে। দ্রুত উদ্যোগ নিয়ে সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বিভিন্ন স্থানে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাক্টিভ পরিবার।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করেছে সংগঠনটি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানীতে প্রিমিয়াম ক্রিকেট লিগের ফাইনাল খেলা হয়েছে। ফাইনালে ৭ নং ওয়ার্ড ৭ উইকেটে ৫ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মাহফুজুর রহমান। টুর্নামেন্টে ছয়ানী ইউনিয়নের প্রতি ওয়ার্ড হতে একটি করে মোট ৯টি দল অংশ নেয়। সে সময় স্থানীয়রা ছাড়াও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।